This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এদিকে ফের হিন্দু জাগরণের ডাক শুভেন্দু অধিকারী। হিন্দুদের একজোট হতে বললেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের মঞ্চ থেকে হিন্দুদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারীর বার্তা, জেগে উঠুন, এটা অস্তিত্ব রক্ষার লড়াই, এটা বাঁচার লড়াই। আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ না করি, শুধু নন্দীগ্রাম থাকলে তো হবে না। মোথাবাড়ির ভাইও তো আমার ভাই, নওদার হিন্দু ভাইও তো আমার ভাই। এই বোধ আপনাদের জাগাতে হবে। অতএব আমি আপনাদের বলবো, দয়া করে জাগুন, উঠুন। এই লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই, এই লড়াই বাঁচার লড়াই। উঠুন, জাগুন। হিন্দুরা জাগলে দেশ বাঁচবে। আর হিন্দুদের দেশ তো ছিল, মুসলমানদের দেশ তো যদি পাকিস্তান হয় তা তো আছে ধর্মের ভিত্তিতে দেশ। এটা বোগাস। এরা একটা হিন্দু পাকিস্তান করতে চায়, কি লাভ হবে? ওঠো, জাগো। কিসের জন্য? বাঁচতে হবে। মানুষের শিক্ষা, কাজ, ভবিষ্যৎ, এসব প্রশ্ন নেই। আর উনি এতদিন তৃণমূলের জন্য ওঠে জাগো করছিলেন, এখন বিজেপির জন্য ওঠে জাগো করছেন। দুটোই আরএসএস এর হিসেবে মেলে। ফালতু কথা, এসব উত্তর দেওয়ার কোনো বাধা আছে বলে আমি মনেই করি না। এদিকে ঈদের আগে রাতে শহরে রামনবমীর পোস্টার, প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে পোস্টার পড়ল কলকাতার একাধিক জায়গায়, মূলত উত্তর কলকাতায়। যে ছবি আপনারা দেখছেন, মূলত উত্তর কলকাতাতেই এই পোস্টারগুলো পড়েছে। সেখানে প্রধানমন্ত্রীর ছবি রয়েছে, সঙ্গে রয়েছেন শুভেন্দু অধিকারী, লেখা রয়েছে রামনবমী, লেখা আছে রামনবমী পালন করুন। জানি না কে ছবি দিয়েছে, এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়। আমি রাজনৈতিক ব্যক্তি, আমি তো কারো বিয়েতে যে রাজনৈতিক বিয়ে হয় নাকি? আমাকে যদি ডাকে রামনবমী মিছিলে হাঁটতে, আমি অবশ্যই হাঁটবো, একজন হিন্দু হিসাবে গর্বের সঙ্গে হাঁটবো, কারণ এরকম মহাপুরুষকে আমরা জন্ম দিয়েছি ভারতবর্ষে। আমি রাজনীতি করি, ভগবান রাজা ছিলেন রামচন্দ্র, তাই জয় শ্রীরাম বলি আমরা। এটা কোনো ধার্মিক স্লোগান নয়, ভুল করে ওরা। আর সেই জন্য তার আদর্শকে ভারতবর্ষে প্রতিষ্ঠিত করে রামরাজ্যের কথা স্বয়ং গান্ধীজি বলেছেন। এটা হচ্ছে দেখে এখন একটা নতুন ইস্যু ওরা তৈরি করছে এই সাম্প্রদায়িকতার এতে, কিন্তু এটাতে খুব বেশি লাভ হবে না। কারণ আমাদের যারা বাংলার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, যারা আমাদের প্রাতঃস্মরণীয়, তারা কেউ কোনোদিন সাম্প্রদায়িকতার কথা বলেনি। ভোট পাওয়া যায় না, বারবার বলেন এটা ভোট এটা মূর্খতা হচ্ছে। এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম এই পক্ষ তার দিকে তোপ দাগছে, সে তার দিকে তোপ দাগছে, কিন্তু এবার দেবাংশুর একটি ফেসবুক পোস্ট দলের একাংশের বিরুদ্ধেই তোপ দেখেছেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। নেত্রীর অপমানেও কেন চুপ থাকেন প্রশ্ন তোলা হয়েছে ওই পোস্টে। লড়াইয়ের সময় কেন ঘুমোন, অসময়ে কোথায় হারিয়ে যান, এলাকায় একটা মিছিল কেন বের করেন না? পদের দাবি জানানোর সময় তো গলার জোর গগন ভেদ করে, কিন্তু যুদ্ধের সময় মৌনব্রত। আমাদেরও পরিবার আছে, গা বাঁচিয়ে চলতে পারি, কিন্তু আমরা তো পালিয়ে যাই না। গা বাঁচিয়ে চললে পুরসভা, বিধানসভা, লোকসভায় দাঁড়িয়েছিলেন কেন? সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে প্রশ্ন দেবাংশুর। বিরোধীরা তারা গোটা বিষয়টা দেখছে কিভাবে, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল দা, আমি তো বললাম দেবাংশু ঠিক কি লিখেছেন, কি মনে হয় আপনার, কেন লিখতে গেল? দেবাংশুর পরিবার নিয়ে কোনো চিন্তা নেই। দেবাংশুর পরিবার বহাল তবিয়তে গুজরাটে কাজ করছে। সে পশ্চিমবঙ্গে আসতেও চায় না, আর এহেন মানে আর কি বলবো, কুলাঙ্গারের মুখ দেখতেও চায় না হয়তো। আমি আপনাকে একটা কথা বলি, বলুন আপনি দেবাংশু কি বলেছিল? আমি চৌকাঠ হয়ে যারা দল থেকে বেরিয়ে যাচ্ছে তারা যদি আবার ঢুকতে চায় আমি আটকাবো। চৌকাঠ তো হতে পারিনি, পাপোশ হয়ে গেছিল। ওর মুখে পা ঘষে যারা দলের ভেতরে আবার ঢুকে পড়েছিল, তখন ও কোন প্রতিবাদ করতে পেরেছিল? আচ্ছা, ওর লোককে বলছে প্রতিবাদ করতে পারছে না, কেউ প্রতিবাদ করছে না। প্রত্যেকের একটা লজ্জা শরম আছে। ইংরেজদের প্রশংসা করছে ইংল্যান্ডে বসে, আর ইংরেজরা ভারতবর্ষের প্রশংসা করলে তিনি বলছেন না ভুল কথা। এরপর যদি তার প্রতিবাদ করতে রাস্তায় নামে মমতা ব্যানার্জির হয়ে, বাড়ির লোক তো ঝেঁটাপেটা করবে।
বাড়ির লোক তো ঝেঁটা পেটা করবে। আচ্ছা, ও বলছে যে কেউ কোনো মিছিল করে না, মিটিং করে না। আচ্ছা, দেবাংশু তো একা, ওই হাওড়া ব্রিজের বড় ঘড়ির নিচে ওখানে একটা প্ল্যাকার্ড দিয়ে দাঁড়িয়ে থাকতে পারে তো, যাই প্রতিবাদী, মমতা দিদিকে গালাগাল দেওয়া হলো কেন। শুধু রোজ সকালবেলা উঠে একটা করে ফেসবুক করা আর সেটা আপনাদের কাছে পাঠানো, সেটা নিয়ে চর্চা হলে সারাদিন ও ভেসে থাকবে। এই ফেসবুক রাজনীতি বন্ধ হোক, একটু ফেস টু ফেসও করুক। বাকিদের ক্ষমতা নেই, কিভাবে ফেস সেভিং করবে? যে ইংরেজের প্রশংসা করে ইংল্যান্ডে বসে, তার এরা নেহাতি নির্লজ্জ। কিন্তু আমি বলছি, রাস্তায় দেবাংশুকে কখনো মিছিল করতে আপনি দেখেছেন? কারা মিছিল করবে? ছাত্র সংগঠনে গত 8-9 বছর ইলেকশন নেই, উঠে গেছে দলটা। এমপি হয়েছে ওদের যুবনেত্রী মানে ওদের তৃণমূল যুব কংগ্রেসের নেত্রী, যে শিব ঠাকুরের মাথায় কন্ডম পরিয়ে বিখ্যাত হয়েছিলেন। সে করবে আন্দোলন? বুঝতে পেরেছি সজলদা, অসংখ্য ধন্যবাদ। শতরূপ ঘোষ, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলেছেন শুনুন। ওরা কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মানের জন্য আর তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কাজকর্ম করার জন্য তৃণমূল করে না, পয়সা কামানোর জন্য তৃণমূল করে। এখন দেবাংশুর এই বোধোদয় হয়েছে, দেবাংশুকেও কবে কোন মিটিং মিছিল বিরাট দেখা গেছে আমার জানা নেই, এখন ওর বোধোদয় হয়েছে, কারণ 1 বছর পরে বিধানসভার ভোট, এখন ওদেরকে প্রমাণ করতে হবে কে কত বড় মমতা ভক্ত, যাতে পরের বার টিকিটটা পেতে পারে। কেন ওরাও জানে যে 5 বছর ধরে ওরা লড়ে যাবে মমতার হয়ে, তারপরে যখন বিধানসভা ভোটটা আসবে তখন তৃণমূলের প্রার্থী হবে হয় বিজেপি ফেরত লোকজন, আর না হলে সিরিয়ালের বাতিল হওয়া কিছু অভিনেতা অভিনেত্রী। তাই ওদের এখন সমস্ত দেখাতে হবে যে কে কত মমতা ভক্ত হয়েছে।